আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমরা হচ্ছে এখন যেটা অ্যাকচুয়ালি বুঝবো সেটা হচ্ছে যে আমাদের মেমোরি রিড সাইকেলটা। আচ্ছা এটা যাবো তার আগে কিছু কথা বলি সেটা হচ্ছে যে দেখেন আহ, এই যে সাবজেক্ট এটা কিন্তু আপনার মুখস্থ করার কোনো জিনিস নাই অ্যাকচুয়ালি। এখানে আপনি মুখস্থ করে কিছু লিখতে পারবেন না। আপনি ভুলে যাবেন, কোনো অংশ বাদ চলে যাবে এবং আপনার মাথার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আপনি যদি মুখস্থ করতেছেন আপনি অ্যাকচুয়ালি কিছুই মুখস্থ করতে পারবেন না। সো আপনার এখানে মেন বিষয় হচ্ছে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? সো প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝে বুঝে আপনি যদি করেন, খাতা কাগজ প্র্যাকটিস করেন, তাহলে খুবই সুন্দরভাবে আপনি জিনিসগুলো লিখতে পারবেন ইনশাল্লাহ। সো এখন আমরা যে কাজটা করব সেটা শুরু করব। এবং আহ, এটা বলার কারণ হচ্ছে আপনারা অনেকে এটা মুখস্থ করার চেষ্টা করবেন, আপনারা যদি না বুঝেন ভিডিও বারবার দেখবেন, বাট আপনি মুখস্থ করার চেষ্টা করলে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? তো চলেন শুরু করে দিই। ফার্স্ট অফ অল ক্লক, সিএলকে ক্লক। ক্লক মেনলি হচ্ছে আমাদের টাইমিং ডায়াগ্রামটা বা টাইম যে লাগতেছে বা সিকোয়েন্সটা মেনলি দেখায় যে অ্যাকচুয়ালি কোনটার পর কোনটা হচ্ছে। যেটা মনে করেন T1 টাইম, একটা নির্দিষ্ট একটা টাইম, T2 একটা সাইকেল, এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল। তো এই সাইকেলগুলোতে এক একটা সময় এক একটা কাজ হয়, ঠিক আছে? এই কাজগুলো মিলে দেখানোর জন্য আমরা যে কাজটা করি, হাই এবং লোতে বিভিন্নভাবে দেখাই। তো এটা বাস নর্মাল, এটা তেমন কিছু বোঝার আমরা এর মধ্যে যাব না। আমরা যে কাজটা করবো আমরা এইখান থেকে দেখবো অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্যাপারটা এখানে। দেখেন এটার নাম হচ্ছে এইচ BAC, বাস হাই ইনেবল। যখন লোতে থাকবে তখন ইনেবল থাকবে, ঠিক আছে? এখন এটার কাজ হচ্ছে দুইটা। একটা কাজ হচ্ছে এটা অ্যাড্রেস নিতে পড়তে পারবে। প্রথম কাজ অ্যাড্রেস পড়তে পারে এটা, মানে অ্যাড্রেসটা নিজের মধ্যে রাখতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা মেমোরি, সিপিইউ কি কাজ করতেছে কি করতেছে না, তারপর হচ্ছে এটা কি ইনপুট আউটপুট ডিভাইস কানেক্টেড আছে কিনা, এই কাজগুলো সে খুব সহজে করতে পারে, ঠিক আছে? এখন এটার সাথে আবার এটা কানেকশন আছে। কেমন কানেকশন? তো আমরা সাধারণত যে কাজটা করি বা আমরা হচ্ছে সাধারণত 20 বিটের হচ্ছে আমরা অ্যাড্রেস পাঠাই, অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে? 20 বিটের অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারে। বাট আমাদের বিট থাকে 16টা মোট, মানে আমাদের রেজিস্টার থাকে 16টা। যে 16টার মধ্যে আমরা হচ্ছে মেনলি অ্যাড্রেসগুলো পাঠাই। এটা তো অ্যাড্রেস পাঠানোর জায়গা, তাই না? এডি হচ্ছে অ্যাড্রেসের জন্য। কিন্তু আমরা যেহেতু 20 বিটের অ্যাড্রেস পাঠাবো, সেই ক্ষেত্রে হচ্ছে যদি 16টা হয় তাহলে আলাদা বিষয়। তাহলে আমরা মেনলি এডি এবং এজোর মধ্যে দিয়েই কাজটা করতে পারতেছি। বাট প্রবলেমটা হচ্ছে যে যখন আমাদের বিট আরো বাড়তেছে, তো তখন তো এটার আর অ্যাক্সেস করা পসিবল হচ্ছে না। তখন কি করতে হচ্ছে? তখন আমাদের এটারও প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? তো তখন এটাও মেনলি অ্যাড্রেস নিতে পারবে, এটাও অ্যাড্রেসটা নিতে পারবে। তো এখন যে কাজটা হবে, এটার যখন আপনার লো থাকবে, অর্থাৎ এটা যখন লো থাকবে, অর্থাৎ যখন এইটুকুর জন্য, তখন ব্যাপারটা হয় লাইনের প্রথম দিকে যখন অ্যাড্রেস লো থাকে, মানে সরি সিগন্যালটা লো থাকে, তখন হচ্ছে মেনলি কি হয়, এটা আবার বাউন্ড দুইটা, একটা হচ্ছে হাই বাউন্ড, একটা হাই আর একটা হচ্ছে লো। এডি আপনার 0 থেকে 7 অর 8, আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই, 7 8 এরকম একটা হবে। তো এখানে মোট আছে 16টা, তাহলে 8 হবে। তো 8 তো না, অ্যাকচুয়ালি 7 হবে। কেন 7 হবে? কারণ এটা 0 থেকে শুরু হচ্ছে। তো এডি, সরি, এডি 0 থেকে AD7 যেটা আছে, এইগুলো মেনলি হচ্ছে আপনার লো বাউন্ড। এবং আরেকটা আছে সেটা হচ্ছে আপনার হাই বাউন্ড, অর্থাৎ হাই কাজ করবে, ঠিক আছে? আরেকটা আছে কি AD8 থেকে 15। এখন দেখেন আমরা নর্মালি কি করতে পারি, 8 বিটের অ্যাড্রেসও পাঠাইতে পারি, তাই না? যদি 8 বিটের অ্যাড্রেস পাঠাই তাহলে নর্মালি কি আমাদের আর কোনো ঝামেলার দরকার আছে না? এটা শুধুমাত্র এটাই কাজ করতে পারে। তো সেই ক্ষেত্রে এজ এজ যে কাজটা করবে শুধুমাত্র সিগন্যালটা নেবে। আচ্ছা ঠিক আছে, সো আমরা একটা সিগন্যাল পেয়ে গেছি, শুধুমাত্র হাইনি কাজ করতেছে বা লোনে কাজ করছে, আমার তেমন একটা দরকার নাই। আমি যে কাজটা করতে পারি আমি হচ্ছে পরবর্তীতে স্ট্যাটাস আউট বা এইগুলো বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এখন সে যদি মনে করেন হাই এবং লো দুইটা নিয়ে কাজ করে, হাই এবং লো দুইটা নিয়ে কাজ করে, তখন যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে আপনার হাই এবং লো নিয়ে কাজ করলে তখন এটা আবার হাই হয়ে যাবে, একটা হাই একটা লো থাকবে। যেমন এখানে হাই এবং লো দুইটাই আছে। তো মেনলি 20 বিট নিয়ে কাজ করা হয়, সেক্ষেত্রে এটাকে অবশ্যই প্রয়োজন হয়। 20 বিট নিয়ে কাজ করলে অবশ্যই এটা প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে দেখেন যে এটা দুটাই হাই এবং লোতে চলে আসছে। আচ্ছা, তার মানে আমরা যে ব্যাপারটা বুঝলাম যে এটা মেনলি হচ্ছে আপনার এটা হচ্ছে পূর্ণ বিট নিয়ে কাজ করতেছে, তাই তো? আচ্ছা, এখন দেখেন পূর্ণ বিট নিয়ে যখন কাজ করলো, এইখান থেকে দেখেন এইটা আর এটা সেম, সম্পূর্ণ সেম, শুধুমাত্র এটা স্ট্যাটাস এবং এটা ডেটা আউট। তো ব্যাপারটা কি হচ্ছে, একটু টাইম লাগতেছে, এখান থেকে একটু টাইম লাগলো। টাইম লাগার পর আমাদের যে আমাদের যে সিপিইউ ছিল, সরি আমাদের সিপিইউ তো না, আমাদের যে ইনপুট আউটপুট ডিভাইস বলি বা আমাদের যে মেমোরি বলি, মেমোরি বলতে র্যাম বলতেছি, সে আমাদেরকে ওই অ্যাড্রেসটা দিচ্ছে কই থেকে, ইনস্ট্রাকশন কিউ থেকে। মনে আছে আমাদের ইনস্ট্রাকশন কিউ নিয়ে পড়ছিলাম আমরা? আচ্ছা 1 মিনিট, ফোন দিছে আই থিঙ্ক কেউ একজন। ওকে, সো আমরা ব্যাক ইন দ্য অ্যাকশন। সো এখন যে জিনিসটা পড়তেছিলাম যে দেখেন আমাদের যে কাজটা হয় যে আমরা যখন বুঝে ফেললাম যে অ্যাকচুয়ালি আমাদের কোন কাজটা করতেছি, আমরা তো বুঝে ফেলছি যে আচ্ছা ঠিক আছে, সো আমাদের এটা হচ্ছে এডি 15 থেকে 00 রেজিস্টারগুলো আছে, এগুলো মেনলি আমাদের
আর সবগুলো অ্যাড্রেস নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। এখন এই টাইমটুকু একটু খরচ হলো কেন? কারণ হচ্ছে দেখেন প্রত্যেকটা জিনিসের কিন্তু একটু টাইম লাগে, মানে আপনি যদি স্টার্ট করেন তাহলে কিন্তু একটু টাইম লাগবে, তাই না? তো এই টাইমটা একটু লাগবে, বিভিন্ন ধরনের ইন্টারনাল বিভিন্ন ধরনের সিস্টেমেটিক বিভিন্ন কাজ টাজ করতে হয় না, বা কিউ থেকে নিবে, তারপর আপনার হচ্ছে সিপিইউ, এইগুলো কিন্তু খুবই অল্প টাইম, ঠিক আছে, একদমই অল্প টাইম। তো এখন ইনস্ট্রাকশন কিউ যে কাজটা করবে, আপনার ওইখান থেকে একটা জিনিস দিয়ে দিল, অ্যাড্রেস দিয়ে দিল, ওই অ্যাড্রেসে কি হলো, এখান থেকে আপনি পড়ে ফেলছেন, এটুকু সময় লাগলো আমাদের ইনস্ট্রাকশন পড়তে, আমাদের ইনস্ট্রাকশন পড়া শেষ। এ মেনলি আমাদের অ্যাড্রেস নিয়ে কাজ করবে, বাকি যেগুলো আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো যখন আমাদের অ্যাড্রেসটা আমরা পালাম, আরে আল্লাহ, আবার ফোন দিল কিনা। ওকে, সো যেটা নিয়ে বলতেছিলাম সেটা হচ্ছে দেখেন, তো ব্যাপারটা হচ্ছে যখন আমরা এখান থেকে অ্যাড্রেসটা পেয়ে গেলাম, তখন এটার কাজ আসলে শেষ, মানে বিএইসি এটার কাজ শেষ। এখন দেখেন আসছে কি এখানে S7। তো S7 এর কাজ হচ্ছে আপনার মেমোরি আপনার অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা, এটা কি ইনপুট আউটপুটের সাথে কাজ করতেছে, সিপিইউ কি কাজ করতেছে, এই ধরনের বিভিন্ন ধরনের আপনার কি করে, বিভিন্ন ধরনের স্ট্যাটাস সে সিপিইউ কে পাস করে, সিপিইউ কে দিয়ে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় করে? এ দেখেন টি থেকে শুরু করে T2 থেকে T4 এর মধ্যে কাজগুলো করে। আচ্ছা, তারপর এই যে দেখতেছেন এই যে যেগুলো আছে, এগুলো মেনলি কি, এটা পরের পরের যে টি সাইকেল আছে, ওই পরেরটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এডি এবং A0, এডি 15 থেকে এডি 0 যে কাজটা করবে আপনার, দেখেন এর কাছে টাইম লাগবে, তার একটু টাইম তো লাগবে, তাই না? প্রত্যেকটা কাজ করতে একটু টাইম লাগে কিন্তু সিস্টেম, মানে সিস্টেমে বিভিন্ন জিনিসপত্র করতে একটু টাইম লাগে, এটা কিন্তু খুবই ক্ষুদ্র টাইম, আবার বললাম। তো এখন মেনলি ফার্স্ট অফ অল অ্যাড্রেসটা পড়লো, অ্যাড্রেসটা পড়ার পর এখন সে কিন্তু শুধুমাত্র অ্যাড্রেস নিয়ে কাজ করে, অর্থাৎ অ্যাড্রেস এবং ডেটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করে। তো অ্যাড্রেস যখন নিয়ে শেষ, এখন কি হবে, সে ডেটাটা পাস করে দেবে, কাকে পাস করবে, সিপিইউ কে পাস করবে, তাই না, সিপিইউ কে পাস করবে। তো মেনলি এগুলো সিপিইউ এর মধ্যে বিভিন্ন অংশ আছে, সেগুলোকে দিবে অ্যাকচুয়ালি, ওকে। আচ্ছা, তারপর যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের ALE, অর্থাৎ এটা কি আমাদের অ্যাড্রেস ল্যাস ইনেবল। এটা একটু খেয়াল করেন, দেখেন এটা কিন্তু এই এটার সাথে কাজ করা, মানে এইখানকার সাথে কাজ করা। তো এটা যে কাজটা করে সেটা হচ্ছে দেখেন, আমাদের আমাদের হচ্ছে কি বলে, এটা কিন্তু শুধুমাত্র কি নিয়ে কাজ করে না, এটা কিন্তু শুধুমাত্র আপনার ডেটা নিয়ে কাজ করে না, সরি, ডেটা নিয়ে কাজ করে না, এটা কিন্তু অ্যাড্রেস ডেটা দুইটা নিয়ে কাজ করে। তো যখন মেনলি অ্যাড্রেসটা পাবে, তখন অ্যাড্রেসটা ALE রেখে দিবে, যেন পরবর্তীতে এটা সিপিইউ কে পাস করা যায়, এটার তথ্য যেন হারায় না যায়। কারণ আপনি অ্যাড্রেসটা পাস করলেন, তারপরে সেই ডেটাটাও নিলেন, অ্যাড্রেস নিলেন, তারপর আপনি ডেটা নিলেন, মানে ব্যাপারটা কি হয়, ফার্স্ট অফ অল আমি অ্যাড্রেসটা নিলাম, অ্যাড্রেস নেওয়া শেষ, অ্যাড্রেসটা একে দিয়ে দেবে, তো অ্যাড্রেসটাও নিবে, নেওয়ার পরে তারপরে ডেটা ডেটা পাস করবে, ডেটা সে নিবে, ঠিক আছে। তো এই জন্য যখনই অ্যাড্রেসটা পাচ্ছি, তখনই কি হচ্ছে, এটাকে আমি পাস করতেছি কাকে, ALE কে, অ্যাড্রেস আপনার কি বলে, অ্যাড্রেস ল্যাস ইনেবল, ঠিক আছে। সো আমরা পেয়ে গেলাম। এখন এই যে দেখতেছেন লাস্টে, এটা মেনলি কিন্তু পরের সাইকেলের, এই সাইকেলের না, আমরা যেটা নিয়ে কথা বলতেছি এটা না, এটা পরের সাইকেলে। কারণ প্রত্যেকটা এই যে আপনার রিড সাইকেলে মেনলি 4টা নিয়ে কাজ করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পরের সাইকেলের কাজ, দেখেন এটা পরের সাইকেলে চলে গেছে। এখন দেখেন মেমোরি, মেমোরি এবং ইনপুট আউটপুট। তো আমরা কি মেমোরি নিয়ে কাজ করতেছি নাকি ইনপুট আউটপুট নিয়ে কাজ করতেছি, দ্যাট ইজ দ্য মেইন কনসার্ন ফর দিস পিন, বা বলতে পারেন দিস টাইমিং ডায়াগ্রাম আমরা যেটা দেখতেছি আর কি। যদি আমরা ইনপুট আউটপুট নিয়ে কাজ করি তাহলে হবে অ্যাক্টিভ লোতে, কিন্তু আমরা কাজ করতেছি কি, র্যাম নিয়ে কাজ করছি, তাই না? তো হাইতে থাকবে, দেখেন হাইতে আছে কিন্তু। তো এইটুকু কেন হাইতে আছে, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র এই যে দেখেন এই যে পালস এইটুকু আছে, বা এখান থেকে যেটুকু কাজ হচ্ছে, এই কাজটুকু মেনলি হচ্ছে কার, এই কাজটুকু কিন্তু আমরা মানে মেনলি কি করতেছি, আমরা অ্যাড্রেসটা নিয়ে আসার চেষ্টা করতেছি সিপিইউ থেকে। তো যখন এইটুকুর কাজের মধ্যে আমরা অ্যাড্রেসটা পেয়ে গেছি, তখন অ্যাড্রেসটা এখান থেকে যাচ্ছে বা অ্যাড্রেসটা এখানে যাচ্ছে, তার মানে মেন কাজ কি, দেখেন এখান থেকে অ্যাড্রেসটা গেল, তার মানে অ্যাড্রেস পাওয়ার শেষ, আমাদের মেমোরি কাজও শেষ, মেমোরি বলছে বাই বাই সি ইউ, ঠিক আছে, ওকে। তারপর আমরা রিড করতেছি, কারণ কি, আমরা দেখেন এটা কিন্তু রিড সাইকেল নিয়ে কাজ করতেছি, রিড সাইকেল কি হয়, অ্যাক্টিভ লোতে হয়। এখন রিডটা কই থেকে করতেছি, দেখেন এখানে অ্যাড্রেসটা পাইছি, অ্যাড্রেস যখন পাবেন তারপর তো ডেটা আপনি অ্যাক্সেস পাবেন, আপনি ডেটা নিয়ে কাজ করতে পারবেন। তো দেখেন আপনি যখন অ্যাড্রেসটা পেয়ে গেলেন, তারপরে আপনি কি করতেছেন, ডেটা নিয়ে কাজ করতেছেন, আপনার ডেটা কাজ শেষ, ডেটা আপনি পেয়ে গেছেন, এখন কি আপনার আগের নর্মালে চলে গেলেন, নর্মাল, নর্মাল আপনি চলে গেলেন। এটা নর্মাল বলতে কিন্তু এটা রাইট সাইকেলের কাছাকাছি না, দেখেন এটা কিন্তু এটা অন্য কোনো সাইকেল না, ঠিক আছে। এটা মেনলি কি, এটা জাস্ট নর্মাল, যে আমাদের কাজ মোটামুটি শেষের দিকে, বা কাজ শেষ, ওকে। এখন ডেটা ট্রান্সমিট এবং ডেটা রিসিভ, এখন দেখেন যার উপর বার আছে, এইটা হচ্ছে মেনলি কি অ্যাক্টিভ লো। এখন আমরা কি করতেছি দেখেন, ডেটা আমরা কি করতেছি,
আমরা কিন্তু ডেটা হচ্ছে কি করতেছি, আমরা ডেটা মেনলি আমরা দেখেন আমরা যখন ট্রান্সমিট করে মানে পাঠানো, আমরা মেনলি সিপিইউ কে ডেটা পাঠাচ্ছি। ফার্স্ট অফ অল ডেটাটা আমরা কি করতেছিলাম, এটা হচ্ছে কিসের আছে, এটা আছে মেনলি আপনার কি বলে এখান থেকে যে ডট ডট গুলো আসতেছে এগুলো আমরা একটু করি মানে স্কিপ করি। আমরা যে কাজটা করছিলাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা ডেটাটা অ্যাকচুয়ালি কি করছিলাম, পাঠাচ্ছিলাম সিপিইউ কে ডেটা পাঠাচ্ছিলাম, এদিক থেকে ডেটা নিচ্ছিলাম, বাট ডেটা নিচ্ছিলাম দেখেন এখান থেকে কিন্তু দুইটাই আছে, ডট ডট দুইটা আছে। তো এগুলো আলাদা বিষয়, কিন্তু আমরা মেনলি কি ডেটা আমরা কিন্তু সিপিইউ কে পাঠাচ্ছি যে দেখো আমি অ্যাড্রেসটা পাইছি, অ্যাড্রেস পাওয়ার পরে এখন আমার ডেটাটা সরি মানে আমি অ্যাড্রেসটা নিছিলাম, এখন হচ্ছে আমার ডেটাটা হচ্ছে তোমাকে দিয়ে দেবো। তো এটা মেনলি কি হয়, ডেটাটা মেনলি ট্রান্সমিট হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা কি দিচ্ছি, পাঠাইয়া দিচ্ছি, এটা কিন্তু আমরা রাখতেছি না। এখন এটা যদি কি হতো, এরকম যদি হতো দেখেন, এটা যদি এরকম হতো তাহলে কি বুঝতাম, ডেটা ট্রান্সমিট হচ্ছে, তার মানে কি ডেটা আমরা রিসিভ করতে, ডেটা হচ্ছে কি করতে সরি রিসিভ হতো তাই না, ডেটা রিসিভ করতে, কিন্তু আমরা কি ডেটা কি করতেছি, আমরা ডেটা পাস করে দিচ্ছি। এটা রিসিভ যা হওয়ার বা অন্য যা হওয়ার সেখান থেকে এখানে হয়ে গেছে, এইটুকুর মধ্যে হয়ে গেছে। দেখেন মেমোরিতে ডেটা আপনার পাওয়া বা না পাওয়া বা আপনি সিপিইউ থেকে নিচ্ছিলেন এটুকুর মধ্যে হয়ে গেছে। এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি, সরি এই যে এটুকুর মধ্যে, এইটুকুর মধ্যে যা করা হয়ে গেছে, কিন্তু এখন মেনলি কি ডেটা আমরা যা ছিল ওটাকে আমরা কি করতেছি, পাস করতেছি, ডেটা ট্রান্সমিট করতেছি। তারপর হচ্ছে এটা কি ডি ইনেবল, তার মানে কি ডেটা ইনেবল, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ডেটা কি পাচ্ছি কি পাচ্ছি না এই টাইপের যে কাজ করার জন্য। দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে কি, এটা অ্যাক্টিভ লোতে এই পর্যন্ত কিন্তু আমরা কোনো ডেটা অ্যাড্রেস পাইছি আমরা এই পর্যন্ত, তাই না? এবং তারপরে দেখেন এইখান থেকে মেনলি আমরা ডেটা নিয়ে কাজ করতেছি, সেই জন্য এখানে কি লো চলে আসছে, আমরা মেনলি ডেটা পাইছি, এত সময় ডেটা আমরা পাই নাই, কিন্তু এখানে কি ডেটা পাইছি। তো এগুলো মিললে আগের সিগন্যাল বা চিন্তা করতে পারেন, অন্য কোনো ব্যাপার নিয়ে এখানে কথা বলতে মানে ডট ডট নিয়ে আপনার চিন্তা ভাবনা নেই। আপনি যে কাজটা করবেন যে এইখানে আপনার মেন সিগন্যালটা অ্যাকচুয়ালি কি, মেন সিগন্যালটা অ্যাকচুয়ালি কি, মেন সিগন্যালটা হচ্ছে আমাদের ডেটাটা ইনেবল, ডেটা কই থেকে পাইছি, অ্যাড্রেস যখন শেষ হয়েছে তখন আমরা ডেটাটা পাইছি, এই জন্য মেনলি এখানে কি হয়েছে, ডেটাটা দিয়ে আছে। সো দ্যাট ওয়াজ দ্য মেইন থিং, যে আপনার রিড সাইকেল অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন যে অ্যাকচুয়ালি আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, এবং আপনাদের কমেন্ট বা লাইক এগুলো কি করে আমাদের মোটিভেট করে টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর ভিডিওস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই বাই, সি ইউ সুন।